শেয়ার বাজারে আমার যেসব ভাই বোনেরা ইনভেস্ট করো বা ট্রেডিং করো, তারা এই সময় খুব একটু সাবধানে, মানে বাজার এখন একদিন ওপরে যাচ্ছে, একদিন নিচে যাচ্ছে, একদিন ওপরে যাচ্ছে। যদি তুমি যখন বাজার ওপরে যাচ্ছে তখন তুমি মনে করছো হয়তো আবার মার্কেট ঠিক আছে, এই সময় ইনভেস্ট করবো, আর পরের দিনই দেখছো বাজার নিচে নেমে যাচ্ছে। তো এই সময় একটু টেকনিক্যাল অ্যানালিসিসটা ভালো করে দেখে, গ্লোবাল সেন্টিমেন্টটা ভালোভাবে দেখে, যেহেতু ইরান ইউএসের একটা যুদ্ধের মতো সিচুয়েশন তৈরি হয়েছে, তো সেগুলি ভালো করে দেখে তারপর আমার মনে হয় ইনভেস্ট বা ট্রেডিং করা উচিত। আর যদি ইন্ট্রাডে ট্রেডিং করো, ডেলি কেনা বেচা করো, তাহলে আমার মনে হয় ভালোভাবে প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল এসএমসি কনসেপ্ট এইসব শিখে তারপর করা উচিত। আমার মনে হয় সকলকে রিটেল ট্রেডারদের মতো না ভেবে নিজেকে একটু আলাদাভাবে ভাবতে হবে। যেটা সবাই করে সেটা বাইরে কিছু ভেবে করতে হবে, নয়তো 100% লস হবে। বড় ট্রেডাররাই কামিয়ে যাবে, বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক বা বিদেশি যারা এফআইআই আছে তারা ট্রেড করে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে ছোটো ছোটো ইনভেস্টারদের বা ট্রেডারদের অনেক টাকা নিয়ে চলে যাবে, কারণ তারা প্রফিট করবে, আমাদের মতো ছোটো ট্রেডাররা লস করবে। তো যেন লস না করতে হয়, অলওয়েজ আমি সবাইকে সাজেস্ট করি স্টপ লস ম্যান্ডেটারি, স্টপ লস সিস্টেমে ম্যান্ডেটারি ইনিশিয়াল ডেজে রাখা উচিত। এবার খুব এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন নিজে যদি অ্যাডজাস্ট করতে পারো তো খুবই ভালো। ইনিশিয়াল ডেজে স্টপ লস একদম ম্যান্ডেটারি। আর রিস্ক ম্যানেজমেন্ট 1:2 টার্গেট রাখবে, 1:3, 1:4। তো লস ছোটো হবে এবং প্রফিটটা বড় হবে। এই কনসেপ্টে যদি ট্রেড করো, আমার মনে হয় ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবে। বাংলা, ইংরেজি, হিন্দি জানা সত্ত্বেও আমি বাংলায় বানাচ্ছি, কারণ আমি চাই আমার কমিউনিটি, আমার বাঙালি বন্ধু বান্ধবীরা, আমার বোনেরা ভাইয়েরা সকলে যেন ট্রেডিং আমি যতটা জানি 6-7 বছরে 8 বছরে আমি যতটা শিখেছি ততটাই আমি যেন সকলকে শেখাতে পারি। এবং এই ভিডিওটি যদি 100টি লাইক দিয়ে তোমরা উপকৃত করো তাহলে আমি উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিও আরও ভালো ভালো বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।